অস্টিও আর্থারাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যথা, মাস্কুলার স্কেলিটাল ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথা, তীব্র বীর্যপাত আক্রমণের ব্যথা, শিশুদের জ্বর এবং ব্যথা খুব দ্রুত কাজ করে ক্লোভেনাক ভিত্তি সাপোজিটরি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন কিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ক্লোফেনাক 50 সাপোজিটরি, যার যার জেনেরিক হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম। এটি আমাদের অনেক ধরনের ব্যথা রয়েছে। সাধারণত আমরা ব্যথার মেডিসিন খাওয়ার পর যখন ব্যথাটা কমতে থাকে না বা কমে না, সেই ক্ষেত্রে এই ডোজটি সেবন করতে হয়। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি দেশ এবং প্রবাস থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং এই টপিকের মাধ্যমে আমরা জানবো এর কাজ কি, এর উপকারিতা কি, এটা কিভাবে ইউজ করতে হবে, কারা কারা করতে পারবে ইত্যাদি। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ক্লোফেনাক 50 হলো একটি রেকটাল সাপোজিটরি ফর্মুলেশন যার মধ্যে রয়েছে ডাইক্লোফেনাক সোডিয়াম, একটি শক্তিশালী নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। ডাইক্লোফেনাক ব্যথা উপশম করতে, প্রদাহ কমাতে, জ্বর কমাতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই সাপোজিটরি ফর্মটি বিশেষ করে সেই রোগীদের জন্য সহায়ক যারা বমি ভাব, বমি বা গিলতে অসুবিধার কারণে মুখে খাওয়া থেকে খেতে অক্ষম, অর্থাৎ যারা আহ এইসব রোগীদেরকে দেওয়া হয় যারা মুখে এই ট্যাবলেটটি খেতে পারে না, সমস্যা হয় তাদের ক্ষেত্রে। তাছাড়া অতিরিক্ত ব্যথা বা জ্বর কমাতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ক্রিয়া প্রক্রিয়া অর্থাৎ কিভাবে কাজ করে। ডাইক্লোফেনাক সাইক্লোঅক্সিডিয়ান্স এনজাইমগুলির বাধা দিয়ে কাজ করে, বিশেষ করে ফক্স2 যা প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনের জন্য দায়ী। প্রোস্টাগ্ল্যান্ডিন হলো শরীরে থাকা রাসায়নিক পদার্থ যা প্রদাহ, ব্যথা এবং জ্বরের কারণ হয়। ডাইক্লোফেনাকের উৎপাদন বন্ধ করে প্রদাহ এবং অস্বস্তির লক্ষণ কমায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ডাইক্লোফেনাক বা ক্লোফেনাক 50 সাপোজিটরি সাধারণত নিম্নলিখিত চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, যেমন হচ্ছে কারো যদি অস্টিও আর্থারাইটিসের ব্যথা থাকে সেই ক্ষেত্রে এটি কাজ করে থাকে। কারো যদি অ্যানকালয়েজিং স্পন্ডিলাইটিসের ব্যথা থাকে তাহলে সেটা কমিয়ে দেয়। কারো যদি রুমাটয়েড আর্থারাইটিসের ব্যথা থাকে সেটা কমিয়ে দেয়। কারো যদি মাস্কুলোস্কেলিটাল ব্যথা থাকে সেটাও কমিয়ে দেয়। অনেক সময় অপারেশন পরবর্তী ব্যথা ওষুধ দিয়ে কমে না, সেই ক্ষেত্রে ওই ট্যাবলেটটি কাজ করে থাকে। মাসিক ব্যথা ডিসমেনোরিয়া, অনেক সময় দেখা যায় মাসিকের ব্যথা অর্থাৎ ব্যথা কমার কারণে এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তীব্র গেঁটে বাতের আক্রমণ, যাতে বাত রয়েছে আক্রমণ কোনো দিয়ে কমে না, সেই ক্ষেত্রে ট্যাবলেটটি কাজ করে থাকে। শিশুদের জ্বর এবং ব্যথা, এটা অবশ্যই ডক্টরের তত্ত্বাবধানের মাধ্যমে এটা ব্যবহার করতে হবে। যদি ডক্টর শিশুকে জ্বর এবং ব্যথা কমানোর জন্য এই সাপোজিটর দিয়ে থাকে তাহলে ব্যবহার করবেন, না হলে ব্যবহার করবেন না। এটি প্রায়শই ব্যবহৃত হয় যখন মৌখিক বা ইনজেকশন যোগ্য অ্যানেসথেটিক উপযুক্ত নয়। অর্থাৎ যে ক্ষেত্রে দেখা যায় মৌখিকভাবে ট্যাবলেটটা খেতে পারছে না, ইনজেকশনও সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে এইটি ব্যবহার করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা ডোজ জানবো। এটার ডোজটা কি? প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ প্রতিদিন 50 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম মলদ্বারে দেওয়া হয়। তীব্র ব্যথায় ঘুমানোর সময় এটি মাত্র 50 মিলিগ্রাম সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে। দীর্ঘস্থায়ী অবস্থার জন্য আপনার ডাক্তার আপনার অবস্থা, চিকিৎসার প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ডোজ সামঞ্জস্য করা যেতে পারে। সাপোজিটরিটি মলদ্বারে গভীরভাবে প্রবেশ করানো উচিত, বিশেষ করে মলত্যাগের পরে। অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হবে? অর্থাৎ এটা মলদ্বার দিয়ে এটা ব্যবহার করতে হবে, বিশেষ করে মলত্যাগের পরে। ব্যবহার আগে এবং পরে হাত ধুয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যখন সাপোজিটরি ব্যবহার করবেন তখন আপনি পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে আপনি সাপোজিটরি মলদ্বার দিয়ে প্রবেশ করাবেন। প্রতিবন্ধকতা, ক্লোফেনাক 50 সাপোজিটরি গুলো এমন ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় যাদের নিম্নলিখিত রয়েছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে যেসব ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন না। যেমন
ডাইক্লোফেনাক ডাইক্লোফেনাক বা অন্যান্য NSAID এর প্রতি অতি সংবেদনশীল হতো। যারা ডাইক্লোফেনাক বা অন্যান্য ব্যথা যে ট্যাবলেট রয়েছে, সেই গ্রুপের প্রতি সংবেদনশীল রয়েছে তারা ব্যবহার করা উচিত নয়। এবং পেপটিক আলসার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাতের ইতিহাস, যাদের পেপটিক আলসার রয়েছে এবং রক্তপাতের ইতিহাস রয়েছে তারা ব্যবহার থেকে বিরত থাকবেন। গুরুতর লিভার, কিডনি, হৃদযন্ত্রের প্রতিবন্ধকতা, যাদের গুরুতর লিভারের সমস্যা রয়েছে, কিডনি বা হৃদযন্ত্র প্রতিবন্ধকতা, তারা ব্যবহার থেকে এড়িয়ে চলুন। প্রোক্টাইটিস বা মলদ্বারে রক্তপাত, যাদের মলদ্বারে রক্তপাত হওয়া অথবা পাইলসের সমস্যা রয়েছে, তারাও এই ডোজ ব্যবহার থেকে এড়িয়ে চলুন। গর্ভাবস্থা, বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক বা বুকে দুধ খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই এটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই সাপোজিটরি ব্যবহার করতে হবে। এবং বন্ধুরা, এই পর্যায়ে আমরা কিছু সতর্কতা জানবো। সতর্কতা অবশ্যই আমাদের জানা উচিত, যেমন বয়স্ক রোগী, পাইপুয়া রোগের ইতিহাস আছে এমন ব্যক্তিরা, হাঁপানি বা অ্যালার্জি রোগীরা, যারা অ্যান্টিকোয়াগুলেন্ট বা অন্যান্য NSAID গ্রহণ করেন, মেয়াদি ব্যবহার বা উচ্চ মাত্রায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আলসার, রক্তপাত এবং হৃদরোগের যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ঝুঁকি বাড়ায়। অর্থাৎ এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলোর বেশি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ক্লোফেনাক 50 সাপোজিটরি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রবেশের স্থানে স্থানীয় জ্বালা, পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মাথা ঘোরা, মাথা ধরা ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ওষুধের মিথস্ক্রিয়া। এবং অনেক সময় দেখা যায় কোনো একটা মেডিসিন ব্যবহার করছেন, সাথে অন্য মেডিসিন ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে মিথস্ক্রিয়া করতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। যেমন ডাইক্লোফেনাক নিম্নলিখিত ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যেমন অ্যান্টিকোয়াগুল্যান্ট, যেমন ওয়ারফারিনের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, ডায়ুরেটিক্স বা অ্যান্টিহাইটাইপোটেনসিভ এর ক্ষেত্রেও মিথস্ক্রিয়া করতে পারে, অথবা লিথিয়াম বা মেথোট্রেক্স গ্রুপের ওষুধের সাথে এটি আপনার মিথস্ক্রিয়া করতে পারে। সংরক্ষণ অবশ্যই এটি 25 ডিগ্রির নিচে সংরক্ষণ করুন এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত শুষ্ক জায়গায় রাখুন, শিশুদের নাগালে বাইরে রাখুন। অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি বাসায় গিয়ে সংরক্ষণ করবেন 25 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে এবং আর্দ্রতা থেকে সুরক্ষিত শুষ্ক জায়গায় এবং অবশ্যই শিশুদের নাগালের বাহিরে এই ডোজটি রাখতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি ক্লোফেনাক 50 সাপোজিটরি মাঝারি থেকে তীব্র ব্যথা প্রদাহের জন্য কার্যকর উপশম প্রদান করে, বিশেষ করে যখন মুখে খাওয়া সম্ভব না। সমস্ত NSAID এর মতো প্রতিকূল প্রভাব এবং ওষুধের মিথস্ক্রিয়া এড়াতে চিকিৎসকের নির্দেশনায় এগুলি ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যদি এই উপর উল্লেখিত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি নিজে এই ডোজটি ব্যবহার করতে পারেন, অথবা অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে এই ডোজটি ব্যবহার করতে হবে। অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে আপনি এই ডোজটি ব্যবহার করতে পারেন। ডক্টরের পরামর্শ ছাড়া শুধু ডোজ নয়, কোনো ওষুধই ব্যবহার করবেন না এবং সেবন থেকে বিরত থাকুন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য আপনারা কোন মেডিসিনটি সেবন করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন অথবা ব্যবহার করবেন। ক্লোফেনাক 50 সাপোজিটরি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু আমার কাছে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন। কিন্তু উপরে উল্লেখিত যে সমস্ত রোগের কথা বলা হয়েছে এর মধ্যে যদি আপনার প্রিয় মানুষজনের কোনো একটি হয়ে থাকে তাহলে তাদের উপকারে আসতে পারে। সুতরাং তাদের জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো বিষয় জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই
কমেন্টসের উপর ভিত্তি করে সেই ভিডিওটি তৈরি করব। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবারও কথা হবে নতুন কোনো টপিকসে, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।